আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। জানলে অবাক হবেন যে এই লাড্ডুগুলো সাবুদানা দিয়ে তৈরি। সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আর এই লাড্ডু খেতে এত মজা লাগে যে অনেকগুলো লাড্ডু একবারেই খেয়ে ফেলতে পারবেন। দেখে বোঝাই যাবে না যে এটি সাবুদানা দিয়ে তৈরি। অল্প উপকরণে ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি বলে নিয়ে নিব হাফ কাপ সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানাটা নিয়েছি। এরপর পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিব। এভাবে করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। তারপর পানি পাল্টিয়ে নিব। এরপর এই সাবুদানার মধ্যে হাফ কাপ ফুটানো পানি দিয়ে দিব। আমি এখানে যেহেতু হাফ কাপ সাবুদানা নিয়েছি, তাই হাফ কাপ ফুটানো পানি দিয়ে দিব। আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন। পানি দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 15 মিনিট পরে দেখুন এগুলো পুরোপুরি ভিজে গিয়েছে। আর দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। লাড্ডুটা অবশ্যই ঘি দিয়ে বানাবেন, তাহলে অনেক বেশি মজা হবে। ঘি গরম হলে তার মধ্যে দিয়ে দিব 2টি এলাচ। এলাচটা দিয়ে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা সাবুদানা। ঘিয়ের সঙ্গে কিছু সময় ভেজে নিব। দেখুন এভাবে করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে আসবে। ওই পর্যায়ে বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিব। দেখুন কালারটা কেমন হয়ে গিয়েছে। তারপর সাবুদানার সাথে মিশিয়ে নিব। তার মধ্যে আরও দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ দিয়েও মিশিয়ে নিব। চিনি দেওয়ার পরে চিনিটা গলে গিয়ে পানি বের হবে। তার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু জর্দা রং। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিব। তারপর কিছু সময় নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। এর মধ্যে অ্যাড করব কিছু বাদাম আধা ভাঙ্গা করা। আরও দিব 1 টেবিল চামচ সাদা তেল। তারপর সব কিছুর সাথে মিশিয়ে নিব। এটি খেতে এত মজা, আপনারা না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না। এটি যখন হয়ে যাবে তখন কড়াই থেকে ছেড়ে আসবে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এবং ঠান্ডা করে নিব। তারপর পানি দিয়ে হাতটা একটু ধুয়ে নিব। এরপর গোল গোল করে বানিয়ে নিব। সেম ভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। এভাবে করে বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন।
আশা করছি আমার আজকের লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।